আমাদের অন্য সাবজেক্টের মিড টার্ম শেষ হওয়ার পরে নিব। আমাদের তো মনে হয় 31 থেকে 7 তারিখ মনে হয় অফিসিয়াল ডে, কিন্তু ওইটা সমস্যা না, মেবি 8 তারিখ বা 10 তারিখে নিব। ওইটা নিয়ে আমি 2 একদিনের ভিতরে জানাবো আর কি। সিলেবাস তো বুঝতে পারছো রাইট? ওই সিলেবাস হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ। উইক 1 আর 2, মোস্টলি উইক 1 আর কি, সিম্পল স্টাফ। কারণ আমি তো মানে অসুস্থ ছিলাম মাঝখানে, ইয়ে, আমি তো করতে পারি নাই, হ্যাঁ কোনো কিছু টেক কেয়ার করতে পারি নাই, সো এই হ্যাঁ কারণে স্যার। আমি একটু পরে নিব আর কি। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ইয়ে, এমনিতে লাইক 5, 6, 7 এরকমই তো হবে না, না? না, 5, 6, 7 আমি নিব না। আমি নিলে 8 তারিখ বা 10 তারিখ, বা 8, 9, 10 এর ভিতরে যে আচ্ছা কোনো একদিন, যেদিন সবার সুবিধা হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সো এনি টেকনিক্যাল কোয়েশ্চেন্স সো ফার? আচ্ছা, তোমাদের আজকে আর একটা উইক রিলিজ দিতে হবে। আমি তো উইক 4 পর্যন্ত রিলিজ করছি রাইট? আই থিংক উইক 4 পর্যন্ত। সো উইক 5 আজকে রিলিজ দিতে হবে আর কি। লাস্ট উইক ওয়াজ উইক 4। সো তোমাদের কোনো কোয়েশ্চেন্স আছে কিনা সো ফার? স্যার, একটু রেফারেন্স ফ্রেমস এটা পুরোটা বুঝাতে পারবেন? রেফারেন্স ফ্রেমের মানে কি, রেফারেন্স ফ্রেম জিনিসটা কি, এটা বুঝতে চাচ্ছ? হ্যাঁ, মানে পুরো, মানে আই আই ওয়াচ দ্য লেকচার, কিন্তু এরকম হুম হুম। বেশি কিছু আচ্ছা ঠিক আছে, ইয়ে হ্যাঁ হয় আই না। ক্যান ডু দ্যাট। একটু দাঁড়াও তাহলে। আনিকা, ইন দ্য মিন টাইম তোমার কোনো কোয়েশ্চেন আছে? No, sir. ওকে, সো let me open up the app first. Mm, okay, it doesn't say on this one. Okay. সো আই থিঙ্ক তোমরা হয়তো বা নোটপ্যাডটা দেখতে পারতেছো রাইট, যেটা আমি ইউজুয়ালি লিখি। আচ্ছা, ইন দ্য মিন টাইম ফাহমিদ আসছে। ফাহমিদ, তোমার কি কোনো কোশ্চেন আছে? সরি স্যার, স্যার আমার প্রবলেম হচ্ছে এই রেফারেন্স ফ্রেমে একটু প্রবলেম। আচ্ছা, এটা ইয়াও বলছে, আহ, ওর নাম কি, মাহির বলছে। আচ্ছা, ফর সাম উইয়ার্ড রিজন দ্য কার্সার ইজ নট ওয়ার্কিং। আচ্ছা, ইজ ইট ওয়ার্কিং? ওকে, আমি ওইটাই দেখাবো আর কি। ওইটা মাহিরের কমন কোশ্চেন তো। ইয়া, ইটস ওয়ার্কিং ফাইন। সো রেফারেন্স ফ্রেম হচ্ছে তোমাদের ইটস জাস্ট আ প্লেস, মানে একদম যদি ইনটুইটিভ ওয়েতে বুঝতে চাও, ইটস এ প্লেস ফ্রম ওয়ার ইউ অবজার্ভ ইয়ার থিংস। হ্যাঁ, ফর এক্সাম্পল, তোমার বাসা থেকে ধরো যে তুমি দেখতেছো there is a ball, I don't know, cricket ball or something, football, whatever, it's dropping down. হ্যাঁ, সো এই যে একটা ফিজিক্যাল কিছু একটা হইতেছে, মানে একটা ফেনোমেনা হইতেছে, তুমি এটা কোথা থেকে অবজার্ভ করতেছো, এটাকে একটা রেফারেন্স ফ্রেমের মতো মানে বলা যায়। ইনফ্যাক্ট দিজ আর কল্ড রেফারেন্স ফ্রেমস আর কি। হ্যাঁ, সো আমরা যদি ওইটাকে, মানে যখন আমরা ফিজিক্সের কাজ কাজ করি, তখন হচ্ছে কি আমাদের তো এই জিনিসগুলোকে মানে ম্যাথমেটিক্যালি ইন্টারপ্রেট করা লাগে। সো ফর এক্সাম্পল, ধরো যে তুমি একটা কোঅর্ডিনেট সিস্টেম নিছো, and তুমি এখানে আসো, দিস ইজ লেটস সে অবজারভার 1। হুম, অ্যান্ড এটা হচ্ছে একটা স্টেশনারি অবজারভার, বা স্টেশনারি, ধরো যে আর্থের সার্ফেসের রেসপেক্টে এর নড়তেছে না আর কি, এর কোনো ভেলোসিটি স্পিড যেটাই বলো সেটা নাই। সো দিস ইজ স্টেশনারি, and let's say this is a bullet, or let's not call it a bullet, let's call it a bird or something. How do you draw a bird? I don't know. Bird, yeah. So একটা বার্ড, এর একটা সাম স্পিড আছে এদিকে, লেটস কল দ্যাট ইউ। এন্ড তোমার ফ্রেন্ড আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম ধরো সে ইন্ট্রোডিউস করছে, সেটা ধরো এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। অ্যান্ড দিস ইজ লেটস সে অবজারভার 2। এখন এও রাইট সাইডে সাপোজ একটা স্পিড নিয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এইখানে রেফারেন্স ফ্রেম কোনগুলা? রেফারেন্স ফ্রেম হচ্ছে যে যখন তুমি তোমার কথা বলতেছো বা অবজারভার 1 এর কথা বলতেছো, অবজারভার 1 এর জন্য এই যে এক্স ওয়াই জেড যে কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করছি,
হুম, এইটা হচ্ছে অবজারভার 1 এর রেফারেন্স ফ্রেম। সো দিস XYZ coordinate system is the reference frame for observer 1. Similarly, observer 2 এর জন্য হচ্ছে x prime, y prime, z prime। এবং তোমরা এটাকে রেফারেন্স ফ্রেম কেন বলতেছো? ওয়েল, লেটস সে তোমরা দুজনেই বার্ডটাকে দেখতেছো এন্ড তোমরা এর পজিশনটা ধরো তোমরা ইন্ডিকেট করতে চাইতেছো, হ্যাঁ, এট এ সার্টেন স্ন্যাপশট। যেহেতু এখানে তুমি স্টেশনারি আছো বা অবজারভার 1 স্টেশনারি আছে, বাট অবজারভার 2 আর বার্ড এটা তো মুভ করতেছে। সো লেটস টেক এ স্ন্যাপশট অফ দ্য মোমেন্ট অ্যান্ড লেটস ড্র আ ভেক্টর ফ্রম দেয়ার। ধরো এখানে তুমি পজিশন কোঅর্ডিনেট পাচ্ছ হচ্ছে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, z এর ভ্যালু লেটস সে 4। হ্যাঁ, সো অবজারভার 1 এর রেসপেক্টে এই বার্ডটার ডিস্টেন্স কত? অবজারভার 1 ধরো যেখানে দাঁড়ায় আছে ওইটাকে আমরা অরিজিন বলতেছি, হ্যাঁ। সো সেই ডিস্টেন্সটা তো খুব ইজিলি মেজার করা যায়। আই থিঙ্ক ইউ গাইস অলরেডি নো দিস। দিস শুড বি জাস্ট 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, তার উপরে স্কোয়ার রুট, রাইট? So it can be what? 16 plus 9 plus 4. So I think square root over 29. Let's call it meters. আমরা ধরো মিটারে মাপতেছি। সো এটা হচ্ছে অবজারভার 1 এর রেসপেক্টে এই বার্ডটার ডিস্টেন্স অ্যাট সাম মোমেন্ট। সিন্স এটা মুভ করতেছে, সো প্রতি মুহূর্তে ডিস্টেন্সটা তো চেঞ্জ হবে, হ্যাঁ। এখন অবজারভার 2 এও মুভ করতেছে, বাট ওই যে অ্যাট এ সার্টেন মোমেন্ট আমরা যদি একটা স্ন্যাপশট নেই, দেন অবজারভার 2 থেকে আমি আরেকটা ভেক্টর ড্র করতে পারি এইখানে, হ্যাঁ। সো এইটার কোঅর্ডিনেট ধরো এখন সে কত মাপতেছে? সে মাপতেছে সাপোজ 1, 5, 6। মানে এটা তো ডিফারেন্ট হবে, রাইট? এটা কি বুঝতেছো যে ডিফারেন্ট কেন হবে? না বুঝলে বলো আর কি। সবাই সাইলেন্ট, তার মানে কি বুঝো নাই? না বুঝলে হ্যাঁ বলো, স্যার, ডোন্ট বি শাই। বুঝছি স্যার, বুঝছি, আমি তো বুঝছি। মানে ডোন্ট বি শাই, ওকে? সো ওকে, সো এই দুটো জিনিস, এই যে ডিফারেন্স হইতেছে, সো তার মানে কি এখন অবজারভার 2 এর জন্য যদি আমি ডিস্টেন্সটা বলতে চাই সেটা কত হতে পারে? সেটা হবে হচ্ছে 1 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার। সো দ্যাটস লাইক হোয়াট? 36 প্লাস 25 প্লাস 1। অবভিয়াসলি দুটা জিনিস ডিফারেন্ট। সো এটাই আর কি রেফারেন্স ফ্রেম, যে তুমি একটা ধরো অবজেক্ট দেখতেছো, তোমার ফ্রেন্ড একটা অবজেক্ট দেখতেছে, বাট তোমরা দুজন দুই জায়গায় দাঁড়ায় দেখতেছো, হ্যাঁ। সো তুমি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছো এই এটা ডিস্টেন্স এরকম, তোমার ফ্রেন্ড বলতেছে যে না এটা ডিস্টেন্স এরকম। সো এটা একটা ব্যাপার। সো রেফারেন্স ফ্রেম হচ্ছে বেসিক্যালি তুমি যেখান থেকে তোমার জিনিসপত্র মাপো, মানে তুমি মাপো বলতে হচ্ছে তুমি যেই প্লেস থেকে তোমার ইকুয়েশন গুলো লিখবা, যখন তুমি এটাকে ফিজিক্সে ট্রান্সলেট করো, আমরা তো ফিজিক্স অলওয়েজ ইকুয়েশন নিয়ে কাজ করি, উই ইউজ দিস ইকুয়েশনস টু ডিসক্রাইব হোয়াট ইজ গোয়িং অন, রাইট? সো তখন হচ্ছে তুমি আসলে কিসের রেসপেক্টে লিখতেছো? যেমন ধরো যে একজনের হাইট হচ্ছে 5'8", ওইটা তো আমরা যখন বলি যে 5'8", তখন আমরা ধরে নিই যে ওকে ফিটের একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন আছে, হুম, মানে একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে, ওইটাকে আমরা 1 ফিট বলতেছি, অ্যান্ড হি ইজ 5.8 টাইমস টলার দেন দ্যাট থিং, রাইট? সো ওইটাও একটা, মানে ওইটাকে আমরা রেফারেন্স বলি, বাট ওইটাও একটা রেফারেন্স ফ্রেমের মতো আর কি। যে এখন তুমি যদি ফিটের জায়গায় ইঞ্চি বসাই দাও তাহলে কিন্তু আবার ডিফারেন্ট মেজারমেন্ট আসবে। হুম, দ্যাটস দি আইডিয়া বিহাইন্ড রেফারেন্স ফ্রেমস। এটা কি তোমাদের কোশ্চেন ছিল নাকি ওয়াজ ইট সামথিং এলস? স্যার মানে অনেক কিছু বলা হয়েছিল, লাইক আর অফ টি ইজ ইকুয়াল টু ভিটি, তারপর মানে এগুলা ডিফারেন্সিয়েট করলে কি কি মানে কিছুই আমি মানে রেফারেন্স ফ্রেমের ও, যা কন্টেন্ট দ্যাটস আ ছিল এটা গ্যালিলিয়ান। আর কি আমি বুঝি নাই বুঝতে পারছি। অনেক। আচ্ছা, ওইটা হচ্ছে তোমার দুইটা ফ্রেম। ধরো যে এই যে আমরা এখানে দেখো এখানে কি করছি, এই যে অবজারভার 2 মুভিং না, আর অবজারভার 1 হচ্ছে গিয়ে আমরা বলতেছি যে স্টেশনারি, হ্যাঁ। কিন্তু ইনফ্যাক্ট এই জিনিসটা বলতে গেলেও আমাদের আরেকটা অবজারভার লাগবে। এই যে স্টেশনারি উইথ রেসপেক্ট টু হুম,
রাইট? সো আমরা বলতে পারি যে আর্থের রেসপেক্টে স্টেশনারি অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। সো তুমি যেটা বলতেছিলা ওইটা হচ্ছে ওই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। আই থিঙ্ক ইট হ্যাজ সামথিং লাইক তোমার ওই যে এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি, রাইট? এরকম কিছু একটা ছিল। অ্যান্ড ওইটা থেকে ডিফারেন্সিয়েট করে হচ্ছে ওরা ওই যে রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা মনে হয় বের করে, ওইটার কথা বলতেছিল আই থিঙ্ক। জি স্যার, ওগুলো সব অনেকগুলো কেসেস দেওয়া হয়েছিল, ওগুলো আর কি মানে জানি না কেমনে আচ্ছা কি আমি করছে। আচ্ছা ওইটার ডেরাইভেশনটা কি বুঝছো যে ওইখানে যে লজিক গুলো ইউজ করছে? না আর স্যার, শুড আই শো দ্যাট? লাইক আর আচ্ছা অফ তাহলে টি যে, ওইটা দেখাতে হবে। হ্যাঁ এটাই সব কথা ভালো হয়। আচ্ছা তাহলে এটা দেখাইতে হবে। আচ্ছা এটা দেখাচ্ছি। ওকে, আমরা 3 ডাইমেনশন চিন্তা না করি, 2 ডাইমেনশন চিন্তা করি, এটা সিম্পলার ডিল করা। হুম। এবং আমরা জাস্ট যে কোনো একদিকে মুভ করাবো। আর এটা হচ্ছে একটা অবজারভার, এটা আরেকটা অবজারভার, এবং আই থিঙ্ক এখানে একটা কন্ডিশনও তোমার দেয়া থাকতে হবে, সেটা হচ্ছে যে অবজারভার 2 অবজারভার 1 এর রেসপেক্টে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে আর কি। সো এই ভিটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, বুঝছো? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এইখানে সাপোজ একটা পয়েন্ট আছে, হ্যাঁ? আচ্ছা এখানে না, কি এইখানে সাপোজ একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এই পয়েন্টের একটা কোঅর্ডিনেট তুমি অ্যাসাইন করতে পারো, তোমার ফ্রেম থেকে করতে পারো, মানে অবজারভার 1 তার ফ্রেম থেকে করতে পারে, অ্যান্ড অবজারভার 2 তার ফ্রেম থেকে করতে পারে, রাইট? এখন এই জিনিসটা করার জন্য আমরা ধরে নেই যে এই যে প্রাইম কোঅর্ডিনেট গুলো যেগুলো আছে আর নন প্রাইম কোঅর্ডিনেট যেগুলো আছে, যখন টি ইকুয়ালস টু 0 ছিল তখন এরা অ্যালাইন করতেছিল, মানে এরা দুইজন একই জায়গায় ছিল আর কি। সো টি ইকুয়ালস টু 0 তে অবজারভার 2 ওয়াজ হিয়ার, হ্যাঁ? যখন অবজারভার 1 আর অবজারভার 2 এরা দুজনের এদের দুজনের হাতে সাপোজ দুইটা ওয়াচ আছে, ওদের ওয়াচগুলো সিঙ্কে আছে। সো লেটস সে যে তখন ওরা স্টপ ওয়াচটা রিসেট করছে যখন টি ইকুয়ালস টু 0, ওইটাকে ওরা 0 ধরতেছে। দেন দে স্টার্টেড দ্য স্টপ ওয়াচ সাইমultaneously। হুম। এবং স্টপ ওয়াচ স্টার্ট করার সাথে সাথে অবজারভার 2 হচ্ছে নড়া শুরু করছে, ঠিক আছে? সো লেটস সে আফটার সাম টাইম ক্যাপিটাল টি, সিন্স এটা কনস্ট্যান্ট স্পিডে যাইতেছে রাইট সাইডে, এদের দুইজনের যে কোঅর্ডিনেট সিস্টেমের যে অরিজিনটা, হ্যাঁ, এই দুইটা অরিজিনের মাঝখানে যে ডিস্টেন্সটা আসবে সেটা কত আসবে? ভি ক্যাপিটাল টি, রাইট? এটা একটা ডিস্টেন্স আছে। এখন আমাদের এই যে পয়েন্ট যেটা আমি ক্রস দিয়ে রাখছি, এই পয়েন্টটার জন্য তুমি যদি কোনো কোঅর্ডিনেট অ্যাসাইন করতে চাও সেটা তুমি দুইজন অবজারভারের ফ্রেম থেকেই করতে পারো। তুমি যদি নন প্রাইমড অবজারভারের কোঅর্ডিনেট থেকে করতে চাও তাহলে ধরো সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, ওই পয়েন্ট অফ ইন্টারেস্টের কোঅর্ডিনেট যেটা, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে অবজারভার 1 এর জন্য। আর এক্স প্রাইম ওয়াই প্রাইম হচ্ছে গিয়ে তোমার ওই পয়েন্ট অফ ইন্টারেস্টের কোঅর্ডিনেট ফর অবজারভার 2। হুম। এখন আমরা দেখতে চাই যে মানে আমাদের আলটিমেট গোলটা কি? আমাদের আলটিমেট গোলটা হচ্ছে যে উই ওয়ান্ট টু ফাইন্ড এ রিলেশন, between xy and x prime y prime, ঠিক আছে? সো ফার্স্ট আমরা এক্স এরটা ফোকাস করি, ওয়াই এর কেসটা অনেক বেশি সিম্পল, এটা হয়তো বা ইনটিউটিভলি বুঝতেই পারতেছো, বাট লেটস ট্রাই টু এক্সপ্লোর দ্য রিলেশন বিটুইন এক্স অ্যান্ড এক্স প্রাইম ফার্স্ট। সো লেটস সে অবজারভার 2 এই পয়েন্টার কোঅর্ডিনেট বলতেছে হচ্ছে গিয়ে এক্স প্রাইম ওয়াই প্রাইম এরকম, ঠিক আছে? এখন অবজারভার 1 যদি মাপতে চায় সে কিন্তু ইচ্ছা করলে এক্স প্রাইমের থ্রুতে এক্স কে তোমার এক্সপ্রেস করতে পারে। কারণ কি দেখো, অবজারভার 1 অলরেডি জানে যে তার কোঅর্ডিনেট সিস্টেমের যে অরিজিন আর অবজারভার 2 এর যে কোঅর্ডিনেট সিস্টেম আছে ওইটার অরিজিন, এদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে কত? ভিটি, এক্স ডাইরেকশনে, রাইট? সো এই অরিজিনের কোঅর্ডিনেট যদি 0 হয়, 0 0 হয়, এইটার কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে ভিটি 0 রেসপেক্ট টু অবজারভার 1। এটা ইম্পর্টেন্ট যে দিস ইজ ভিটি কমা 0 উইথ রেসপেক্ট টু
WRT অনেক সময় আমরা শর্ট হ্যান্ড এইভাবে লিখি, রেসপেক্ট টু অবজারভার 1। সো অবজারভার 1 যদি এই পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটা, যে ক্রস দেওয়া যে পয়েন্টটা, এখানে যদি আসতে চায় তাকে কি করা লাগবে? তাকে ভিটির সাথে এক্স প্রাইম অ্যাড করা লাগবে, রাইট? মানে সাপোজ তুমি এইভাবে চিন্তা করো, রিয়েল নাম্বার লাইন নিয়ে চিন্তা করো, এটা 0, এটা 2, এটা 5। তুমি যদি 2 থেকে 5-এ যাইতে চাও, তোমার কত দূর যাওয়া লাগবে? 3, রাইট? মানে 3 স্টেপ যাওয়া লাগবে। ধরো যে পার স্টেপে তুমি 1 করে আগাচ্ছ। আর যদি তুমি 0 থেকে 5-এ যাইতে চাও, তাহলে তুমি কি করতে পারো? তুমি একবারে 2 স্টেপ আগাইতে পারো, তারপর আবার 3 স্টেপ আগাইতে পারো, রাইট? ব্যাপারটা ওইরকম, জাস্ট অ্যাড হইতেছে। মানে এটা বেসিক্যালি কোঅর্ডিনেট জিওমেট্রি আর কি। সো আমরা লিখতে পারি এক্স প্রাইম প্লাস ভিটি ইজ ইকুয়ালস টু এক্স। এইখান থেকে আমরা খুব ইজিলি লিখতে পারি এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি, তাই না? এখন এটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে যদি চিন্তা করো খুবই ট্রিভিয়াল লাগে, কিন্তু এটার একটা ডিপার মিনিং হচ্ছে যে তুমি একটা ফ্রেমের অবজারভেশন আরেকটা ফ্রেমের সাথে রিলেট করতেছো। অ্যান্ড এটার পিছনে মোটিভেশনটা হচ্ছে এরকম যে রিয়েল ওয়ার্ল্ডে যা হয়, তাই না, এটা আমরা সবাই কিন্তু সেম জিনিসই দেখি। মানে সায়েন্স কি, যে তুমি একটা কিছু মেজারমেন্ট করতেছো, আরো 100 জন মানুষ ওই জিনিসটা মেজারমেন্ট করলো। তুমি ধরো বাংলাদেশে বসে মেজারমেন্ট করতেছো, কেউ একজন ফ্রান্সে গিয়ে মেজারমেন্ট করতেছে, কেউ একজন অ্যান্টার্কটিকাতে করতেছে, আর একজন সাপোজ ইউএসএ তে গিয়ে করতেছে। ইফ ইউ গাইজ ডু দ্য সেম থিং and measure the same object, your outcomes should be the same, right? I hope that makes sense. So আমরা এই যে দুইটা ফ্রেমে, মানে ফিজিক্যালি অবজারভেবল যে জিনিসগুলা, সেইগুলা হচ্ছে তোমার ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট হয়। কে কোথা থেকে দেখতেছে দ্যাট ডাজন্ট ম্যাটার। এন্ড এই যে আমরা এখানে যে রিলেশনটা বের করছি এখানে, এইটা কি করে? এটা হচ্ছে গিয়ে তোমার একটা ফ্রেমে কি হইতেছে আরেকটা ফ্রেমে সেম জিনিসটা হচ্ছে রিলেট করে, যে দুইটা ফ্রেমেই একটা জিনিসকে ধরো অবজার্ভ করতেছে, হ্যাঁ, এবং তারা যেটা দেখতেছে তাদের দুজনের এই যে দেখাটা বা অবজার্ভ করাটা, এই দুইটা অবজারভেশন কিভাবে রিলেটেড। এখন এখান থেকে মনে হতে পারে আচ্ছা ঠিক আছে, তাহলে তো এখানে ডিসক্রিপেন্সি আছে, কারণ অবজারভার 2 বলতেছে যে সাপোজ অবজারভার 2 এর জন্য আমি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দেখাইতে পারি, সাপোজ v equals to 1, capital T is equals to 2, let's say x prime is 3. You will see that what is x? X is equals to x prime plus vt. So this is what, 3 plus 2 times 1, this is 5, right? So এখানে তুমি বলতে পারো যে আচ্ছা ভাই, তাহলে আপনি যে বললেন যে x প্রাইম আর মানে অবজারভার 1 আর অবজারভার 2 একই পয়েন্ট অফ ইন্টারেস্ট চেক করতেছে, হ্যাঁ, কিন্তু এদের কোঅর্ডিনেট গুলো তো ডিফারেন্ট আসতেছে, তাইলে তো এটা এক হইলো না। এখন কথা হচ্ছে কোঅর্ডিনেট জিনিসটা আসলে ফিজিক্যালি ইউনিক কিছু না, এটা পুরোটাই ডিপেন্ড করে রেফারেন্সের উপরে। বাট হোয়াট ইজ ফিজিক্যাল, আই থিঙ্ক তোমরা ফোর্স মানে অ্যাক্সেলারেশন মোশন ইকুয়েশন দেখছো হয়তোবা, মানে এফ ইকুয়ালস টু এম এ বা ডিপি বাই ডিটি ইজ ইকুয়ালস টু ফোর্স। হ্যাঁ, ওই ফোর্সের থ্রুতে যে ইকুয়েশনগুলো আসে ফিজিক্সে, আমরা ওগুলাকে বলি হচ্ছে মোশন ইকুয়েশন। ওই মোশন ইকুয়েশনগুলো কি করে, তোমার একটা পার্টিকেল বা ধরো যেই সিস্টেমটা তুমি অবজার্ভ করতেছো, ওই সিস্টেমটা কিভাবে টাইমের সাথে ইভলভ করতেছে। যেমন ধরো একটা বলকে তুমি উপর থেকে ছুঁড়ে মারতেছো, হ্যাঁ, ওইটা একটা প্রজেক্টাইল মোশন, একটা আর্ক হয়ে দেন ইট ড্রপস ডাউন টু আর্থ, রাইট? সো ওই মোশন ইকুয়েশন হচ্ছে এই টাইপের ফেনোমেনাগুলো ইন্ডিকেট করে। তুমি যদি ওগুলো সলভ করতে পারো, দেন তুমি ওই সিস্টেমটা সম্পর্কে অনেক কিছু বলতে পারবা, যে এটা টাইমের সাথে সাথে কিভাবে বিহেভ করতেছে। এখন ওইটা হচ্ছে একটা ফিজিক্যাল, কি বলবো এটারে, ফিজিক্যাল ফেনোমেনা। কোঅর্ডিনেট ইটসেলফ হ্যাজ নো ফিজিক্যাল সিগনিফিকেন্স। সো এই কারণে যখন এই এক্সপ্রেশনটা পাওয়া যায়, এইটা থেকে কি করে, যেমন ধরো যে আমরা ভেলোসিটি ডেফিনেশন কি দেই, যে আমার যে পজিশন আছে সেই পজিশনের টাইম ডেরিভেটিভ, রাইট? সো এখন ইনস্টেড অফ থিঙ্কিং যে পয়েন্টটা, এই যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা এটা স্টেশনারি আছে, ইনস্টেড অফ থিঙ্কিং লাইক দ্যাট, থিঙ্ক অফ দিস গাই অ্যাজ আ বার্ড রাইট নাও। পাখি আঁকে কেমনে, আই ডোন্ট নো, অর প্লেন, হোয়াট এভার, কিছু একটা।
সো এখন ধরো যে এ আর স্টেশনারি না, এ মুভ করতেছে। যদি এ মুভ করে তাহলে এর ভেলোসিটি বা এর যে স্পিডটা সেটা অবজারভার 2 কিভাবে দেখবে বা কতটুকু মেজার করবে, আর অবজারভার 1 কতটুকু মেজার করবে। এই জন্য যেটা করে যে এই এক্সপ্রেশনটা থেকে সিম্পলি টাইম ডেরিভেটিভ নেওয়া হয়। আচ্ছা, নোটেশনে একটু কনফিউশন হইতে পারে তোমাদের, সো লেট মি ইউজ ক্যাপিটাল টি, dx dt minus v dt dt. So this is just dx prime dt dx dt minus v. So dx prime dt হইতেছে গিয়ে তোমার let's say v prime. Okay, let's not use v, let's use u prime. এটা হচ্ছে গিয়ে u suppose, and this is v. So একজন আসছে, give me a second. সো এখন এই ইউ প্রাইমটা কি হবে? ইউ প্রাইমটা হচ্ছে তোমার this is the speed or velocity, whatever you want to call it, the velocity of the bird, মানে যেটাকে পয়েন্ট অফ ইন্টারেস্ট বলতেছিলাম ওইটাকে বার্ড বলতেছি, or bird observed from the primed coordinate system, primed coordinate system. মানে এটা বেসিক্যালি অবজারভার 2 দেখবে যে এ হচ্ছে ইউ প্রাইম ভেলোসিটিতে আগাচ্ছে, ঠিক আছে? আর অবজারভার 1 দেখবে হচ্ছে যে ওই বার্ডটা তোমার ইউ ভেলোসিটিতে আগাচ্ছে, আর ইউ আর ইউ প্রাইমের মাঝখানে রিলেশন হচ্ছে এটা, যেখানে ভিটা হচ্ছে তোমাদের ওই দুইটা অবজারভার মানে যে স্টেশনারি আছে আর্থের রেসপেক্টে, তার রেসপেক্টে অবজারভার 2 এর ভেলোসিটি। আপ টু দিস পয়েন্ট কি বুঝতে পারছো নাকি কোনো জায়গায় সমস্যা আছে? না স্যার, ক্লিয়ার আছে স্যার, বুঝছি। মাহির, ফাহমিদ, বুঝছি স্যার। হ্যাঁ মাহির, তোমার কথা কেটে গেছে। আচ্ছা তুমি টাইপ করতে পারো যদি। মানে সোফার বসতেছি। হ্যাঁ আচ্ছা, ওকে। সো এটা গেল। এখন কোশ্চেন হচ্ছে যে আমি যে কিছুক্ষণ আগে ক্লেম করলাম যে আমার ফিজিক্স ইনভ্যারিয়েন্ট থাকে, হ্যাঁ, সো ফিজিক্সটা আসে তো ইকুয়েশন অফ মোশন থেকে। এবার আমরা এক কাজ করি, আমাদের হাতে ভেলোসিটির জন্য এক্সপ্রেশন আছে দুইটা ফ্রেম থেকেই। আমরা এক কাজ করি যে আমরা ট্রাই করি যে অ্যাক্সেলারেশনের ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? অ্যাক্সেলারেশনের ব্যাপারটা যদি আমি দেখতে চাই আমার কি করা লাগবে? হ্যাঁ, সো এটা ছিল আমার ভেলোসিটির এক্সপ্রেশন দুইটা ফ্রেমের জন্য। এখন আমি যদি অ্যাক্সেলারেশনের ব্যাপারটা দেখতে চাই আমি অ্যাক্সেলারেশনের ডেফিনেশন ইউজ করি, যেটা হচ্ছে গিয়ে আমার velocity time derivative. So if I do that, du prime dt du dt minus dv dt, but this guy is 0. Why? Because আমরা যখন পুরো জিনিসটা সেট আপ করছি আমরা বলে নিছি যে আমাদের v is equals to constant, মানে কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, যেটাই বলতে চাও। সো সেটা যদি হয় তাহলে এটাকে যদি আমরা a প্রাইম দিয়ে ডিনোট করি এন্ড এটাকে যদি a দিয়ে ডিনোট করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পারতেছি যে এই যে বার্ডটা আছে বা যেটা মুভ করতেছে, এর উপরে অ্যাক্সেলারেশন যেটা, সেটা অবজারভার 1 যত মেজার করবে অবজারভার 2 ও ঠিক ততই মেজার করবে। and this thing tells you that the physics is invariant. আর y কোঅর্ডিনেটের ব্যাপারে যেটা বলতেছিলাম যে এখানে তো আমি অনেক সিম্পলিফাইড একটা সিস্টেম নিছি, সো এখানে y কোঅর্ডিনেট গুলো আসলে সেমই থাকে, কারণ এই পয়েন্টটা যেটা ছিল এইটা তুমি যদি জাস্ট এই ফিগারটা দেখো, সিন্স দেয়ার ইজ নো মোশন ইন দ্য y ডাইরেকশন, মানে এই দুইটা ফ্রেমের ভিতরে y ডিরেকশনে তো কোনো মোশন নাই, রাইট? সো তোমার y প্রাইম আর y হচ্ছে গিয়ে সেম ইন দিস কেস। এবং এটাকে আমরা ইচ্ছা করলে জেনারেলাইজ ওয়েতেও লিখতে পারি। হ্যাঁ, জেনারেলাইজড ওয়েতে আমরা ভেক্টর দিয়ে তোমার n ডাইমেনশনাল সিস্টেমের জন্য লিখতে পারি, বাট ওইটাই কোর্সের জন্য দ্যাটস নট নেসেসারি।
So I don't want to, overcomplicate things right now. Sir, observer So, wanted yeah. to know why does the bird look like it's moving faster for observer 1 than it is for observer 2? Why does the bird look faster? X second, koi, daro. X prime is equals to x minus vt. So, Okay. does it look faster? Not necessarily, depend করে। মানে u u তো হচ্ছে তোমার prime u prime uটা plus v, হ্যাঁ। হ্যাঁ why is it faster for observer 1? Why is it faster? Well, it's easy to see why is it slower for observer 2, right? Because ওরা একই ডিরেকশনে যাচ্ছে। So, লাইক এটা যে আপেক্ষিক গতিতে যেটা তোমরা পড়ছো ওইটারই বেসিক্যালি ডেরিভেশন ছিল এটা, বা রিলেটিভ ভেলোসিটিতে। এখন why does it look faster for observer 1? মানে এটা তো ম্যাথ করে আসছে, এটার আমি তোমারে ফিজিক্যালি কেমনে বুঝাবো? মানে এখন ডিপেন্ড করে, যদি একই দিকে যায় ফর অবজারভার 1 ইট উইল সিম ফাস্টার, যে না এটার একটা কারণ আমি এইভাবে চিন্তা করতে পারো যে বার্ড ইজ অবজারভার 1 তো স্টেশনারি না। না, স্টেশনারি ঠিক আছে, কিন্তু ও যেটা বলতেছে যে তুমি অবজারভার 2 বার্ডের ভেলোসিটি যত অবজার্ভ করতেছে, অবজারভার 1 কিন্তু তার থেকে বেশি করতেছে, যদি আমরা এই সেটআপটার কথা চিন্তা করি যে দুইটাই একই ডাইরেকশনে যাচ্ছে, বুঝছো? মানে ইটস অ্যাজ ইফ যে দ্য বার্ড ইজ গোয়িং ফাস্টার দেন the speed that observer 2 is seeing আর কি। সো ফার্স্টে এটা করার জন্য আই থিঙ্ক এইভাবে চিন্তা করা যাইতে পারে যে তুমি যদি অবজারভার 2 এর কথা চিন্তা করো, টু হিম দ্য বার্ড ইজ স্লোয়ার, রাইট? আবার অবজারভার 2 হচ্ছে গিয়ে কি করতেছে, অবজারভার 1 থেকে অনেক ফাস্ট মুভ করতেছে, মানে অবজারভার 1 তো মুভই করতেছে না উইথ রেসপেক্ট টু আর্থ, হ্যাঁ। সো দিস ইজ ওয়ান ওয়ে টু থিঙ্ক অফ ইট, আই গেস। যেমন ধরো যে তুমি সাপোজ আই ডোন্ট নো এটা কি কেউ কখনো খেয়াল করছো কিনা, অপোজিট সাইডের গাড়িগুলা দেখলে মনে হয় অনেক বেশি স্পিডে আসতেছে, ইভেন দো ইফ ইউ হ্যাড আ চান্স টু গ্লিমস অ্যাট দেয়ার স্পিডোমিটার অর ট্যাকোমিটার, তুমি দেখবা যে স্পিড অত বেশি না, বাট ইট ফিলস লাইক যে অনেক বেশি স্পিডে আসে, রাইট? সো ইয়া, আই থিঙ্ক ইটস বিকজ যে যখন দুইটা অবজেক্ট অপোজিট সাইড থেকে আসতে থাকে, দুইজনই তো মুভ করতেছে, সো দ্য ডিস্টেন্স বিটুইন দেম ইজ গেটিং রিডিউসড ফাস্টার, at least to one of them আর কি। দ্যাটস ওয়ান ওয়ে টু থিঙ্ক অফ ইট। অ্যান্ড এইখানে যখন এটা সেম ডিরেকশনে মুভ করতেছে, দ্য বার্ড ইজ অলওয়েজ অ্যাহেড অফ দ্য অবজারভার 2, সো ইন দ্যাট কনফিগারেশন তোমার বার্ডটা যেহেতু ফাস্টার, মানে আই মিন অ্যাহেড অফ অবজারভার 2, সো ইটস ডেফিনেটলি ফাস্টার দেন অবজারভার 2, or what observer 2 is seeing, right? Observer 2 is always lagging behind the bird, but he is ahead of observer 1. And এখানে আরো কিছু ব্যাপার আছে, তুমি ধরো যে এই সেটআপের কথা চিন্তা করলা, বাট তুমি যদি এখন ওই ভেলোসিটি নিয়ে চিন্তা করো, যেমন ধরো যে বার্ডটা ইনস্টেড অফ গোয়িং অন রাইট ইটস কামিং টু লেফট, হ্যাঁ, অবজারভার 2 এর উল্টা দিকে আসতেছে, তখন এই ইয়ার সামনে কিন্তু একটা মাইনাস বসে যাবে। মানে অবজারভার তখন যদি তুমি বার্ডের ভেলোসিটি জানো, ফার্স্টে তোমার যেটা করতে হবে যে অবজারভার 2 এর রেসপেক্টে বার্ডের ভেলোসিটি কত সেটা বের করতে হবে। ওইটা বের করার জন্য তোমার এরকম আরেকটা রিলেশন লিখতে হবে, ঠিক আছে? সো জি স্যার, বুঝতে ইয়া, তো ওই তখন ওইটা ক্ষেত্রে থেকে স্যার একটা মাইনাস চলে আসবে। সেকেন্ড অবজারভারের কাছে হচ্ছে স্পিড বেশি হবে বার্ডের। হ্যাঁ, অবজারভার 2 যে opposite দিকে যাবে। because they are closing on each other very fast because both of them are moving towards the same point, let's say. হ্যাঁ, এগুলো একটু উইয়ার্ড আর কি, ফার্স্ট টাইম যখন এগুলো দেখে সবার একটু উইয়ার্ড লাগে। মানে এই কারণে যে ইয়াতে বলে যে আই থিঙ্ক এটা যারা বাংলা মিডিয়ামে পড়ছে বা ইংলিশ মিডিয়ামে পড়ছে আই থিঙ্ক সবারই দেখার কথা ইন ও লেভেলস অর এসএসসি, যে when you go to a bus, বাসে যখন তুমি উঠো এন্ড দাঁড়ায় থাকো, or even a private car, যখন গাড়িটা স্টার্ট দেয় you start to fall back আর কি। পিছন দিকে, হ্যাঁ পিছন হ্যাঁ, দিকে। কিন্তু এইটার যদি এখান থেকে এক্সপ্লেনেশন দিতে চাও রিলেটিভ ভেলোসিটি দিয়ে, তাহলে যেটা বলতে হয় যে তুমি স্টেশনারি ছিলা, হ্যাঁ, কিন্তু দ্য বাস মুভড ফরওয়ার্ড আর কি। বাট এটার আরেকটা এক্সপ্লেনেশন আছে, ওইটা হচ্ছে ফিক্সার সোর্স দিয়ে দেওয়া যায়। ওইটা মনে হয় তোমাদের নাই এই কোর্সে।
মানে দুইটা ওয়েতে দেওয়া যায় and both of the explanations are valid আর কি. So yeah, this is the very big idea behind reference frames. And in physics, whatever you want to do, you want to do things in a way that your physical observables, they don't depend on the coordinate systems or the reference frames. For example, Bermuda Triangle can never be a science thing, because এক একজন এক এক কথা বলে. So that doesn't make any sense. So yeah, this Sir, was আরেকটা ছিল রেফারেন্স ফ্রেমস এই যে the frame is moving with মানে নন কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অ্যাক্সেলারেশন হ্যাঁ, এটা একটু অ্যাক্সেলারেটিং ফ্রেমস যদি থাকে তখন ফিক্সার ফোর্স আছে. ওইটা কি দেখাইছে? ওইটা দেখাইছিল, হ্যাঁ, ওইটাও মানে তেমন বুঝি নাই। ওইখানে হচ্ছে ইনস্টেড অফ টেকিং এই যে ভি পার্টটা, ইনস্টেড অফ টেকিং ইট অ্যাজ এ কনস্ট্যান্ট, হ্যাঁ, you have to treat it as a function of time, মানে non-constant velocity. Okay, so same thing, same setup, but v is not constant. So let me draw them again. X, y, x prime, oops, x prime, y prime. At some time, this is vt, all right, v small t. So এখন আগের মতোই, suppose this is some x prime, y prime. Again, we are considering there is no motion along y-axis for simplicity. So again, ভি কনস্ট্যান্ট না হলে আমি মানে রেফারেন্স ফ্রেমের পার্থক্যটা সবসময় ভিটি ধরতেছি কিভাবে? না, এটা একটা স্ন্যাপশট, মানে at any আচ্ছা, moment. একটা স্ন্যাপশট। আচ্ছা, so let me this pic is a snapshot. So again, we can write x prime is equals to x minus vt, right? So এখান থেকে আমরা টাইম ডেরিভেটিভ নিতে পারি, ফার্স্ট টার্ম minus v. This is just some u prime minus u, prime equals to u minus v. Then take the derivative again. And this implies a prime is equals to a minus capital A, where capital A is given by dv dt. মানে ধরো যে এই y প্রাইম ফ্রেমটার একটা অ্যাক্সেলারেশন আছে, ওটাকে আমি ক্যাপিটাল এ দিয়ে চিন্তা করতেছি আর কি। এন্ড এটা দিয়ে খুব ইজিলি ওই যে লিফটের ইয়াটা বোঝা যায়, যে যে কমেন্টটা করা হয় যে লিফট যখন উপরের দিকে ওঠে, যত ওই উপরের দিকে ওঠার সময় যে একটা সাডেন অ্যাক্সেলারেশন থাকে, তোমার ওয়েট একটু বেশি মনে হবে আর কি। সো এই যে ফিজিক্স যে ইনভ্যারিয়েন্ট, এই যে আমি এতক্ষণ ধরে বলতেছি, এই ফিজিক্সের ইনভ্যারিয়েন্টের এখানে একটা ব্যাপার ছিল যেটা আমি মেনশন করি না এক্সপ্লিসিটলি। সেটা হচ্ছে যে ওইটা শুধুমাত্র ইনার্শিয়াল ফ্রেমস এর ক্ষেত্রে খাটে। ইনার্শিয়াল ফ্রেমস কি? যে ফ্রেমস গুলো তোমার একে অপরের রেসপেক্টে কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকে। এখন ওই কনস্ট্যান্ট ভেলোসিটি জিরো হইতে পারে, রিয়েলি ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, নন ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে যে যদি তোমার একটা ফ্রেম থাকে এন্ড দেয়ার ইজ অ্যানাদার ফ্রেম যেটা তোমার রেসপেক্টে কোন একটা অ্যাক্সেলারেশন আছে, দ্যাটস আ নন ইনার্শিয়াল ফ্রেম। ইফ ইউ আর রোটেটিং, লেটস সে তুমি একটা আই ডোন্ট নো গাড়ি নিয়ে ড্রিফট করতেছো অর সামথিং, তো দ্যাটস আ ব্যাড এক্সাম্পল। নাগরদোলার ইংলিশকে আমি ভুলে গেছি, মেরি গো রাউন্ড মেবি। সো ওইটা যদি একটা ওইটা যে রোটেশন করতেছে ওইখানে অ্যাক্সেলারেশন আছে, সো দ্যাটস আ নন ইনার্শিয়াল ফ্রেম। So anywhere you find acceleration, if there is some sort of acceleration, it's a non-inertial frame. Okay. So এখন এটা কিভাবে আমরা ইউজ করতে, আচ্ছা এটা কি বুঝছো? এটা কি লিখছি, a prime is equals to a minus a. জি স্যার। জি স্যার। Okay, so এটা ইনফ্যাক্ট আমি আরেকটু রিগোরাসলি দেখাইতে পারি, should I do that? আচ্ছা না, এটা যেহেতু বুঝছো আপাতত এটুকু চলবে। ওকে, সো এবার একটা এক্সাম্পল দেখানো ট্রাই করি। নট শিওর যে আমি ঠিক মতো পারবো কিনা। কোনটা দেখাবো? বাসে যেটা ছিল সেটাই দেখাবো?
নাকি লিফটারটা দেখাবো? কোনটা দেখতে চাও? স্যার লিফটেডটা। কিন্তু লিফটেড আচ্ছা নেভার মাইন্ড। হ্যাঁ, লিফটারটা কি বলো? লিফটেড তো স্যার দেখছি আমরা বারবার, বাসেরটা বরং ইজি হতো না। আচ্ছা, মানে এই দুইটাই ক্ষেত্রে যেহেতু- অবশ্য দুইটাই দেখানো যায়। অ্যাক্সিসের পার্থক্য এছাড়া খুব একটা বেশি কিছু না। হ্যাঁ, মানে এক্স আর ওয়াই আর কি। হ্যাঁ। লিফটে তো তোমার ওজন হচ্ছে নিচের দিকে কাজ করে, ওয়েট নিচের দিকে কাজ করে, রাইট? এখন লিফট যখন উপরের দিকে অ্যাক্সেলারেশন থাকে, তুমি যদি ধরো সাম অ্যাক্সেলারেশন আছে ক্যাপিটালে, এখন আমরা যে উপরের জিনিসটা যে বের করলাম, তাহলে এই বাইরে দাঁড়ানো একটা লোক, সে কি দেখবে? সে বলবে যে না ভাই, তোমার ওজন এমজি আছে, রাইট? বাট লিফটেরও একটা অ্যাক্সেলারেশন আছে, বাইরে দাঁড়ানোর লোক তো এটাই দেখবে, রাইট? বাট আমি যে ভিতরে আছি, আমি তো জানি যে এই লিফটের একটা অ্যাক্সেলারেশন আছে। সো আমি যদি ফোর্স তো অ্যাক্সেলারেশন থেকে খুব আরামসে এম দিয়ে বের করে ফেলানো যায়। সো লিফটের ভিতরে এফেক্টিভ অ্যাক্সেলারেশনটা কত আসলে, মানে আমি কতটুকু এফেক্টিভ অ্যাক্সেলারেশন ফিল করব যখন উপরের দিকে উঠতেছে? তখন হচ্ছে আমার কি বলে এটাকে, অ্যাক্সেলারেশন এ নিয়ে উঠতেছে, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ, and I want to measure the effective acceleration that I am getting, right? So a prime is equals to, এটা হচ্ছে গিয়ে g হবে এখানে, কারণ আমি ডাউনস্টেয়ার্সে খালি আমার g আছে, ইনফ্যাক্ট ইটস মাইনাস g and there is minus a. So the effective acceleration you feel is minus g plus. এখন প্রশ্ন হইতে পারে যে মাইনাসটা কেন? এইটা তুমি ফিল করতেছো, মানে তোমাকে নিচের দিকে মাইনাস জি প্লাস এ অ্যাক্সেলারেশনে, আর মানে লিফটটা তো অ্যাক্সেলারেশন উপরে উঠতেছে, সো ইটস লাইক ইউ আর গেটিং পুলড ডাউন with an effective acceleration that is equal to g plus a, and that's on the downward direction, that's why there is this minus sign. ঠিক আছে? এখন তুমি ওজনটা ফিল করো কখন? যখন তোমার, হ্যাঁ মাহির বলো। স্যার এখানে একটু ফ্রেমস গুলো বুঝাইতে পারবেন, লাইক কে কোন ফ্রেম কি? আচ্ছা, সো লেটস ফরগেট দ্য আউটসাইড অবজারভার, আই গেস সেটা একটু বেশি ইজিয়ার হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেটিং ফ্রেম, ঠিক আছে, লিফটটা। এখন নন অ্যাক্সেলারেটিং ফ্রেমটা যদি তুমি দেখতে চাও, সেটা হচ্ছে সাম অবজারভার যে আর্থের গ্রাউন্ডে আছে। হ্যাঁ, এখন আমার যে আর্থের গ্রাউন্ডে যে অবজারভার দ্বারা আছে, তার জন্য অ্যাক্সেলারেশন বলতে শুধু কি এক্সিস্ট করে? লিফটের অ্যাক্সেলারেশনটা। হ্যাঁ, ওটা লিফট অ্যাক্সেলারেশন আছে, কিন্তু সে তো লিফট অ্যাক্সেলারেশন ফিল করবে না, রাইট? না, সে ফিল করবে না, সে জাস্ট দেখতে পারবে যে উপরে হ্যাঁ, উঠতেছে। উপরে উঠতেছে। এখন অবজারভার 1 থেকে হচ্ছে যে তুমি বলতেছো যে অবজারভার 1 কি ফিল করে। দেখো, আমরা এই যে এক্সপ্রেশনটা লিখছিলাম a প্রাইম ইজ ইকুয়ালস টু a মাইনাস ক্যাপিটাল এ, তাই না? হরাইজন্টাল সাইডে, মানে যখন আমরা সেটআপটা করছিলাম আর একটু উপরে আর কি। তো এইখানে এটা হচ্ছে a প্রাইমটা কি হচ্ছে, এটা হচ্ছে যে তোমার প্রাইম ফ্রেমে তুমি কতটুকু অ্যাক্সেলারেশন ফিল করতেছো, রাইট? এটা হচ্ছে নন প্রাইম ফ্রেমে তুমি কতটুকু অ্যাক্সেলারেশন ফিল করতেছো। আর মাইনাস ক্যাপিটালে যেটা ছিল, সেটা হচ্ছে প্রাইমটার ওই যে নন প্রাইম ফ্রেমটা, ওর যে নিজের একটা অ্যাক্সেলারেশন আছে সেইটা, রাইট? সো আমার এই যে নন প্রাইম ফ্রেম যেটা, মানে আর্থের গ্রাউন্ডে যে দাঁড়ায় আছে, মানে ধরো যে এই ব্যাটা নিজের একটা রেপ্লিকা বানায় এখানে বসায় রাখছে আর কি, টু মেজার যে নন প্রাইম ফ্রেমে অ্যাক্সেলারেশন কত, অ্যান্ড হি ফাউন্ড আউট দ্যাট ইটস ইকুয়ালস টু জি 9.8 অর সামথিং। সো ওখান থেকে হচ্ছে গিয়ে আমি এটাকে জি দিয়ে রিপ্লেস করতেছি এবং আমি মাইনাস জি দিতেছি। কেন? কারণ এই অ্যাক্সেলারেশনে দিস গাই ইজ বিং পুলড ডাউন বাই দ্য আর্থ, and then when the other guy who's on the lift, or so to say the prime frame, is going up, যেহেতু আমরা ডাউনওয়ার্ডকে নিচের দিকে নেগেটিভ ধরতেছি, সো আপওয়ার্ড ইজ অবভিয়াসলি পজিটিভ। সো এই কারণে আমরা এটাকে জাস্ট মানে মাইনাস এটাকে এটাই রাখতেছি, আর কোনো মডিফাই করতেছি না, এন্ড আমরা দেখতেছি যে a প্রাইম ইজ ইকুয়ালস টু মাইনাস জি প্লাস এ। এখন জি প্লাস এ তো দ্যাটস ফাইন, যে ঠিক আছে এটা একটা এফেক্টিভ অ্যাক্সেলারেশন। মাইনাস সাইনটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে তোমাকে নিচের দিকে এই অ্যাক্সেলারেশনে টানা হচ্ছে, অ্যান্ড ওয়েটের যে ফিল করার ব্যাপারটা, মানে তুমি যে অ্যাক্সেলারেশন ফিল করবা সেইটা কখন আসে, সেইটা হচ্ছে তোমার ফ্লোর, তুমি তো ফ্লোরের উপরে একটা ফোর্স দিচ্ছ তোমার ওয়েট দিয়ে, তাই না? ইন দিস কেস তোমার লিফটের ভিতরে এফেক্টিভ ওয়েট হইতেছে মাইনাস এম জি প্লাস এ।
আর লিফট তোমাকে একটা ফোর্স দিয়ে কি মানে ফ্লোর থেকে একটা পুশ ব্যাক করতেছে, রাইট? মানে নিউটনের থার্ড ল, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশনস। সো দিস ইজ দ্য ওয়েট। আচ্ছা এক সেকেন্ড, ওই ফ্রেমের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে জি মাহির? স্যার, আচ্ছা গুড। জি স্যার। সো এটা হচ্ছে ওয়েট যেটা তোমার ফ্লোরের উপরে তুমি পুশ করতেছো, দ্য ওয়েট ইউ আর আই ডোন্ট নো কি বলবো এটারে, ইউ আর পুশিং আই গেস, পুশিং দ্য ফ্লোর উইথ। স্যার দুইটা জি হলো কেন? একটা জি হওয়ার কথা না স্যার, মাইনাস এম ইন্টু জি ও প্লাস এম। সরি টাইপো। Yeah. সো এটা হচ্ছে তুমি নিচে দিকে পুশ করতেছো, ওকে, এই অ্যামাউন্টের ফোর্স, এন্ড দেন বাই দ্য থার্ড ল you are getting pushed back by the floor or with w minus w prime। মানে নিউটনের থার্ড লতে এটাই বলে যে F1 আর F2 যে মানে 1 আর 2 দেয়া হয় ইন্ডেক্স গুলো যে ইন্ডিকেট করে যে দে ডোন্ট অ্যাক্ট অন দ্য সেম অবজেক্ট, দে অ্যাক্ট অন দ্য ডিফারেন্ট অবজেক্ট দ্যাট আর ইন that maybe or maybe not in contact with each other, right? So তুমি ফ্লোর তোমাকে হচ্ছে মাইনাস ডাব্লিউ প্রাইম দিয়ে পুশ করবে উপরের দিকে। সো মাইনাস ডাব্লিউ প্রাইম ইজ হোয়াট, জাস্ট এম জি প্লাস এ। সো দ্যাটস ওয়াই বলে যে ওয়েন ইউ নো লিফটটা যদি অ্যাক্সেলারেট করে তোমার কাছে নিজেকে ভারী মনে হবে আর কি। অ্যান্ড সিমিলারলি সেম আর্গুমেন্ট তুমি দিতে পারো যখন লিফটটা ডাউনওয়ার্ডে যায়, যখন ডাউনের দিকে যাচ্ছে তখন তোমার ক্যাপিটাল এইট সেলফ ইজ নেগেটিভ। সো তুমি এই যে রিলেটিভ অ্যাক্সেলারেশনের যে লটা বের করছো ওইখানে মাইনাস এ তো আছেই, কিন্তু এর জায়গায় এখন আসলে তোমার মাইনাস এ বসাইতে হবে। সো ওই মাইনাসে মাইনাসে আলটিমেটলি প্লাস হয়ে যাবে আর কি। তখন তুমি এই ক্যালকুলেশনটা যদি আবার এইভাবে করো অ্যান্ড ইউ ইউজ দ্য থার্ড ল আর্গুমেন্ট, তখন দেখবা যে তোমার ওইটা জি মাইনাস এ চলে আসছে। মানে এখানে ইনফ্যাক্ট জি মাইনাস এ চলে আসবে, মানে মাইনাস জি প্লাস এ আসবে। তো সো তুমি একটা মাইনাস কমন নিবা, তাহলে জি মাইনাস এ থাকে, আর তারপরে থার্ড ল ইউজ করলে ওই আগের মাইনাসটা সরে যাইতেছে, জাস্ট লাইক দিস ওয়ান আর কি। আর বাসের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে বাসেরটাও সেম ওয়েতে বোঝা যায়। সেটা হচ্ছে যে ধরো এখানে একটা স্টেশনারি অবজারভার আছে, এর ফ্রেন্ড হানিফ বাসে উঠছে অর হোয়াট এভার, ও নো আই শুডন্ট হ্যাভ সেড দ্যাট। আচ্ছা, সো ধরো যে বাস একটা অ্যাক্সেলারেশনে যাবে, ওকে, এবং এই ভদ্রলোক হচ্ছে দাঁড়ায় আছে, এটা হচ্ছে একদম পুরো স্টেশনারি, এর কোনো অ্যাক্সেলারেশন নাই। সো আমরা যদি আবার আগের মতো এ প্রাইম ইজ ইকুয়ালস টু এ মাইনাস ক্যাপিটাল এ করি, তখন আমরা এ কত লিখতেছি, এ তো জিরো, রাইট, নন প্রাইম ফ্রেমে। সো এ প্রাইম ইজ ইকুয়ালস টু মাইনাস এ। তার মানে সেটা যদি হয় তুমি কতটুকু অ্যাক্সেলারেশন ফিল করবা, এ প্রাইম। সো তুমি ফোর্স কতটুকু ফিল করবা, এম টাইমস এ প্রাইম, রাইট? সো ফোর্স হচ্ছে গিয়ে এম এ প্রাইম ইজ ইকুয়ালস টু হোয়াট, মাইনাস ক্যাপিটাল এ। সো এম ক্যাপিটাল এ। এখন দেখো অ্যাক্সেলারেশন আমি বলতেছি ডানের দিকে, এটাকে যদি আমি পজিটিভ সাইড ধরে নিই, আমার ফোর্সটা হচ্ছে এই ক্যাপিটাল বাসেল অ্যাক্সেলারেশন যেদিকে তার উল্টা দিকে। সো ইটস লাইক there is nothing but something is just pushing you off, like পিছনের দিকে ধাক্কা মেরে তোমার ফালাই দিতেছে। বাট এই ফোর্সটা তো আসলে ফিজিক্যাল ফোর্স না, মানে there is no one who's pushing you or pulling you, right? So that's why they are called frictious forces. মানে এটা কি সবাই বুঝতে পারছে নাকি সব মাথার উপর দিয়ে গেছে সবার? না স্যার বুঝতে পারছি, সমস্যা নেই। বাকিদের কি অবস্থা, আনিকা, মাহির, হ্যাঁ, ফাহমিদ? বুঝছি স্যার। এখানে এ প্রাইমটা যে দিলেন, হুম, এটা হুম। কি এটা কি মানে বাসের ভিতরে যে হ্যাঁ আছে হ্যাঁ ওর হ্যাঁ উপর? হ্যাঁ, ওর জন্য প্রাইম আর হচ্ছে গিয়ে তোমার, হ্যাঁ লিফটেরটাতেও তো যে লিফটের হ্যাঁ ভিতরে লেফটের আছে ভিতরে আছে, হ্যাঁ প্রাইম ফ্রেম। মানে এখানে আচ্ছা, প্রাইম ফ্রেম হচ্ছে ওই যে যে মুভ করতেছে, ইউজুয়ালি এটাই কনভেনশন আর কি। হ্যাঁ, বাট আচ্ছা। মানে এটাই মোটামুটি কনভেনশন ফর দিস কোর্স। সো দিস ইজ দ্য থিং। অ্যান্ড এইখানে ফিক্সাস ফোর্সের আরো কিছু আমি তোমরা কি রোটেশন দেখছো এখনো? আমি সরি, আমি আসলে চেক করি নাই লেকচার গুলা পরে আর। মানে স্যার সার্কুলার মোশন। আচ্ছা, সার্কুলার মোশন দেখছো, ফাইন। আই ডোন্ট থিঙ্ক তোমাদের ওইটা করাবে, মানে নাই ওইটা। আমি আরেকটা যে এটা জাস্ট একটা কমেন্ট ফর নাও, একসেপ্ট দিস অ্যাজ এ স্টোরি। তোমরা তো জানো যে নর্দার্ন হেমিস্ফিয়ারে বাতাস মানে whenever there is a cyclone or something, কোনো vortex যদি ক্রিয়েট হয় উইন্ড বা সি লেভেলে,
দেন ওটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ হয় ওটা হ্যাঁ কাউন্টার ক্লকওয়াইজ হয়। আর হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট এই বেসিনে পানি যদি ঠিক মতো ঢালতে না পারো, ইফ ইটস এ গুড ওইটা বেসিন, হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ হ্যাঁ, এবং তুমি যদি খুব স্টেডিলি বেসিনের ওই ড্রেনেজের প্লাগটা যদি পুল করতে পারো, ওটা দেখবা কিছুক্ষণ পরে, মানে ইফ ইউ হ্যাভ ইনাফ অ্যামাউন্ট অফ ওয়াটার, ওটা কিছুক্ষণ পর দেখবা কাউন্টার ক্লকওয়াইজে ঘুরে নিচের দিকে চলে যাবে। আর সাউদার্ন হেমিস্ফিয়ারে ঠিক এটার উল্টা হয়। উল্টাটা এখন এটা তো জিওগ্রাফিতে আমরা অনেক ছোটবেলায় পড়ছি হয়তো অনেকে, বাট এটার রিজন কি? এটার রিজন হইতেছে আর্থের রোটেশন। এই রোটেশনের কারণে দেয়ার ইজ এ থিং কল্ড দ্য কোরিওলিস ফোর্স। হুম, এই কোরিওলিস ফোর্সের জন্য হচ্ছে এগুলা হয়, এবং ওইটাও তোমার একটা ফিক্সাস ফোর্স আর কি। মানে এটার কোনো ফিজিক্যাল কোনো সোর্স নাই, বাট ইটস দেয়ার জাস্ট বিকজ অফ রোটেশন অর অ্যাক্সেলারেশন। হ্যাঁ, সো দিজ আর প্রিটি ইন্টারেস্টিং স্টাফস। স্যার মেবি এগুলো দেখা যায় না দেখে এরকম ডাকে, লাইক ফ্রিকশনাস ফোর্স ডাকে? আই থিঙ্ক সো, ইয়া, মানে মানে কোনো ফিজিক্যাল কিছু তো নাই। যেমন এই বাসের ওই ইনসিডেন্টটাই চিন্তা করো, যে তুমি বাস ব্রেক করলেও কিন্তু সেম অবস্থাটাই হয়, বিকজ বাস যখন ব্রেক করে তুমি সামনের দিকে ঝুঁকে যাও, কারণ বাস ব্রেক করলে তোমার বাসের ডিসেলারেশন হয়, রাইট? তুমি সামনের দিকে যাচ্ছ, ওইটাকে তো আমরা অ্যাক্সেলারেশন বলতেছি, ওইটা ওই সাইডটা পজিটিভ ধরলে ডিসেলারেশন হচ্ছে নেগেটিভ। সো তার মানে দের ইজ দোজ ব্রেক প্যাডস, আই ডোন্ট নো ইফ ইউ গাইজ আর ফ্যামিলিয়ার উইথ বাইকস অর এনি টাইপ অফ থিংস, সো দের আর থিংস কল ব্রেক প্যাডস। ওইটা যখন তোমার ডিস্কের সাথে আটকায় যায়, তখন হচ্ছে তোমার ব্যাকওয়ার্ড একটা ফোর্স কাজ করে। সো বাসের উপরে যখন ওই ডিসেলারেশনটা অ্যাপ্লাই হইতেছে, তুমি আসলে তার ঠিক উল্টা দিকে ঝুঁকা পড়বা। এই জন্য আমরা যারা বাস ইউজ করছো কখনো, হার্ড ব্রেক করলে দেখবা, বা গাড়ি বা বাস, তুমি সামনের দিকে ঝুঁকে পড়ো আর কি। আর হ্যাঁ, এটা এই কারণেই ফিক্সাস ফোর্স বলে, যে এটার তো আসলে তোমার কোনো ইয়ে নাই, মানে কোনো ফিজিক্যাল সোর্স নাই। যেমন গ্র্যাভিটি, গ্র্যাভিটিতে একটা ফিজিক্যাল সোর্স আছে, যেমন আর্থ টু মুন, সান টু আর্থ, হ্যাঁ, যে ম্যাস আছে ওখান থেকে হচ্ছে তোমার গ্র্যাভিটিটা আসে, যে ম্যাসিভ অবজেক্টস দে ইন্টারাক্ট ভায়া গ্র্যাভিটি অ্যান্ড স্টাফ। আর আরেকটা ফিক্সাস ফোর্সের উদাহরণ হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা অনেক সময় সেন্ট্রিপিটাল ফোর্সের সাথে মানুষজন গুলায় ফেলে। অ্যান্ড আই থিঙ্ক এটা একটু ক্লিয়ার করে বলা উচিত। সেটা হচ্ছে যে সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগালের তোমার এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, দে আর দ্য সেম, বাট কখন সেন্ট্রিপিটাল বলা হয় কখন সেন্ট্রিফিউগাল বলা হয়, ওইটা জাস্ট আমি একটু শর্টে দেখাই দিতে পারি। সাপোজ তুমি একটা চেম্বারের ভিতরে আসো, মানে ধরো একটা সেন্ট্রিফিউগাল চেম্বার বলে, আহ, মানে সামথিং দ্যাটস রোটেটিং, হ্যাঁ। এন্ড তোমাদের কিরকম এক একটা, ধরো যে এর ভিতরে এক একটা মানুষ আছে, এবং এটা খুব জোরে ঘুরতেছে। যারা এর ভিতরে আছে তাদের কাছে মনে হবে যে সামথিং ফ্রম দ্য সেন্টার ইজ পুশিং দেম টুয়ার্ডস দ্য ওয়াল অফ দিস কন্টেইনার আর কি, হ্যাঁ। সো তারা বলবে যে দের ইজ সামথিং ফ্রম দ্য সেন্টার দ্যাটস পুশিং আস ব্যাক, সামথিং সেন্ট্রিফিউগাল। আর আচ্ছা, এখানে কি নয়েজ বেশি আসতেছে? মানে শুড আই কন্টিনিউ আর শুড আই মিউট মাইসেলফ ফর আ মিনিট? স্যার একটু একটু মিউট করার হ্যাঁ, ওকে। আওয়াজ হচ্ছে।
হ্যাঁ, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ওই এই যে ড্রামটা বা এই যে চেম্বারটা, এটার সেন্টার থেকে the people inside they will feel like যে something is pushing them towards the wall আর কি। হ্যাঁ, বাট বাইরে যদি আমরা আরেকজন অবজারভার চিন্তা করি, দিস উইয়ার্ড গাই, হ্যাঁ, সে বাইরে থেকে দাঁড়ায় বলতেছে যে না, এটা তো হওয়া উচিত না। হুম, তার জন্য সেন্ট্রিফিউগাল ফোর্সটা নাই, তার জন্য যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। অ্যান্ড আমরা যদি এরকম একটা সিনারিও চিন্তা করি যে পিপল ডোন্ট ওয়ান্ট গেট ক্রাশড, মানে দে ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ ব্যাক পেইন বা স্পাইনটা যদি ঠিক মতো বাঁচাইতে চায়, তারা কি করবে? দে উইল ট্রাই টু লিন ফরওয়ার্ড, রাইট? দ্যাটস এ ন্যাচারাল ইনস্টিংক্ট। সো এটা যখন তারা করবে, এখানে বলবে, এই লোক বলবে যে না, এখানে আসলে একটা সেন্ট্রিপিটাল ফোর্স আছে সেন্টারের দিকে। বাট ফর দ্য পিপল ইনসাইড দে উইল ফিল যে there is a force that's pushing them আর কি। সো এটা হচ্ছে সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগালের এই ডিসকাশনটা। এটা নিয়ে কি ডিসকাশন ছিল ওই নন ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে? মানে এইভাবে আচ্ছা, এরকম এরকম ছিল না কিছু। আচ্ছা, সো আমি আরেকটা ফ্যামিলিয়ার এক্সাম্পলের কথা বলতে পারি, সেটা আই থিঙ্ক তোমরা ওই যে রোডের ব্যাংকিং হয়তো বা পড়ছো অনেকেই। এটা কি মানে কলেজ বা হ্যাঁ, কলেজ হ্যাঁ, আমাদের এইচএসসি ছিল। এ লেভেলস এর যারা আছে ওরা কি দেখছো কখনো? মানে আচ্ছা, ব্যাংকিং কি? ব্যাংকিং হইতেছে যে তোমরা তো দেখবা যে মানে সবাই তো ঢাকা শহরের রাস্তায় চলছো, রাইট? সো ওয়েন এভার দেয়ার ইজ এ ব্যাংক অন দ্য রোড, ব্যাংক বলতে বাঁক আর কি, ঠিক আছে? রোডে বাঁকা যখন থাকে, ডানে মোড় বা বামে মোড়, যারা দেখবা মোটরসাইকেল চালায় বা বাইসাইকেল চালায়, দে লিন টওয়ার্ডস দ্য ইউনো ব্যাংক আর কি। হ্যাঁ, সো এইখানে এই সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগালের ব্যাপারটা আছে। সো যখন আমরা ওই বাইসাইকেল বা মোটরসাইকেল যারা চালায়, তখন এরা এরা লিন করে কেন? এদের ওয়েটের একটা কম, মানে এটা তো অনেকটা আর্কের মতো। পাকগুলো তো অনেকটা সার্কেলের আর্কের মতো থাকে। সো ওই সময় কেউ যদি লিন না করে, সে কি করবে? সামনে যে ঢাস করে বাড়ি খাবে ডিভাইডারে, রাইট? পিপল ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। হ্যাঁ, সো যখন তারা লিন করে, তাদের ওয়েটের একটা কম্পোনেন্ট সেন্ট্রি, মানে ফ্রম দেয়ার পার্সপেক্টিভ, ইউনো দ্য গাইজ হু লিন, ওরা যখন লিন করতেছে, ওদের কাছে মনে হয় যে দেয়ার ইজ সাম সর্ট অফ আ ফোর্স ফ্রম দ্য ব্যাংক দ্যাটস থ্রোয়িং দেম অফ দ্য ট্র্যাক। ঠিক আছে, ওইটাকে কম্পেনসেট করার জন্যে ওরা যখন লিন করে, তখন ওদের ওয়েটের একটা কম্পোনেন্ট ওইটাকে কম্পেনসেট করে। দ্যাটস দেয়ার পার্সপেক্টিভ। আর তুমি যদি রাস্তায় ফুটপাতে দাঁড়ায় ওই জিনিসটা দেখো, তুমি বলবা যে না, ওই লোক লিন করতেছে বিকজ এটা একটা আর্ক, ঠিক আছে? এবং এই আর্কটাকে আমি একটা কোন একটা সার্কেলের পার্ট হিসেবে চিন্তা করতে পারি। অ্যান্ড ও যখন লিন করতেছে, তখন ওর ওয়েটের কম্পোনেন্টটা, যেটা এটা একটা সার্কুলার মোশন হবে, এবং এখানে প্রতি সেকেন্ডে ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হবে। ওর ওয়েটের যে কম্পোনেন্টটা ওই আর্কের সেন্টার বরাবর কাজ করবে, সেইটা ওই সেন্ট্রিপিটাল ফোর্সটার যোগান দিবে, যেটা থ্রুতে ওর প্রতি সেকেন্ডে বা প্রতি মোমেন্টে ওর ভেলোসিটি ডিরেকশনটা চেঞ্জ হবে। সো এখানে সেন্ট্রিপিটাল ফোর্সটা কাজ করবে। দ্যাটস দ্য ইন্টারপ্রিটেশন অফ এ পাসার বাই, ঠিক আছে, যে ফুটপাতে দাঁড়ায় আছে। আর যে বাইকটা লিন করতেছে, সে বলবে না, আমি এরকম, আমার কাছে মনে হচ্ছে যে আই এম গেটিং throwing off the track by some force, so I need to compensate it with my weight, with some part of my weight আর কি। দ্যাটস ওয়াই MotoGP তে যখন ওই ট্র্যাকে রেস হয়, মানে ওরা তো অনেক বেশি স্পিডে থাকে, সো দে হ্যাভ টু লিন, মানে একেবারে পুরো গ্রাউন্ডের সাথে লিন করা লাগে, আদারওয়াইজ দে উইল জাস্ট গেট থ্রোন অফ দ্য ট্র্যাক। হ্যাঁ, এটাই। এটা কি বুঝতে পারছো? মানে ডিড ইউ গেট সাম আইডিয়া? Yes, sir. জি স্যার। ওকে, এনিথিং এলস? আনিকা, লাবিবা, দেন ফাহমিদ, রায়ান আর মাহির তো করছে। সো মানে হোয়াট এভার ইউ গাইস, তোমাদের কোনো কোশ্চেন আছে? থাকলে বলো, ডোন্ট বি শাই। No, sir. ওকে, ঠিক আছে। স্যার হুম, আমি তো এটা প্র্যাকটিস প্রবলেম করছিলাম স্যার, কিন্তু মানে ওগুলো আনসার কি মিলাইতে পারতেছি না। আনসার কি দেওয়া আছে? আমি না স্যার, খেয়াল আনসার করি নাই। দেওয়া নাই, আচ্ছা, মানে এই কারণে আর কি স্যার, আনসার গুলা যদি একটু দিতেন তাহলে একটু প্র্যাকটিস করতে পারতাম তখন এগুলা। আনসার আছে, আচ্ছা, দাঁড়াও। একটু যে week 1 আর week 2 এর যদি সলিউশন গুলো দেওয়া যায়, যে প্রবলেম সেটস বা এক্সারসাইজ আচ্ছা, এক কাজ প্রবলেম। করো, ওইটা আমি ওইভাবে এখন সলিউশন করতে গেলে আমার টাইম লাগবে। যেটা করতে পারো,
তোমরা যে কোনো একজন প্রেজেন্ট করতে পারো, আই ক্যান গিভ ইউ গাইস সাম ফিডব্যাক আর কি। দাঁড়াও এক সেকেন্ড আমি দেখি, এটা কি উইক 1 আর 2 এর নাকি নাকি উইক 3-4 এর কোনটা? আই থিঙ্ক 1 স্যার এরটা নিয়ে আগের একটা সেশন একটা ছেলে আসছিল, সাফাকাত, ইয়া ও মনে হয় দেখাইছিল, ওইটা নিয়ে ওই সময় ডিসকাস করছিলাম। উইক 2টা কি করা হয় নাই না, প্রবলেম সেট যেটা? না স্যার, আচ্ছা, সো উইক 2তে কি আছে আমি একটু দেখি। হ্যাঁ, আমি এগুলো দেখি নাই আসলে। হুম, আচ্ছা, যে কেউ কি করছো সবগুলা? এটা আমরা একটা কাজ করতে পারি, আমরা আরেকদিন বসে তাইলে এগুলা সলভ করার ট্রাই করতে পারি, ইফ ইউ গাইজ ওয়ান্ট। জি স্যার, এটা করলে অনেক হ্যাঁ ভালো স্যার, হয় স্যার। হ্যাঁ স্যার, এটা ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে একটা কাজ করো, আজকে তো সানডে, আমরা তো ইউজুয়ালি সানডেতে 4:30 রাখছিলাম, আজকের জন্য জাস্ট আমি 6টায় রাখছি, কারণ আমি আর ওই রেকর্ডিং করা লাগছে, আই ওয়াজ ফিলিং টায়ার্ড, সো দ্যাটস ওয়াই আই শিফটেড ইট টু 6। সানডে, দেন মানডে আছে, টুইসডেতে আমার একটা ক্লাস আছে। নেক্সট ওয়েনসডে কি ফ্রি আছো নাকি তোমরা, মানে এই ওয়েনসডেতে? ওয়েডনেসডে কয়টার সময়? এই টাইমেই 6টার দিকে। হ্যাঁ স্যার, 6টা, এই টাইমে স্যার কোনো ক্লাস থাকতেছে না তো স্যার। হ্যাঁ মানে 6টা বা 7টার দিকে, 6টার দিলে অনেকে নামাজ পড়ে, সো ওইটা মিস হতে পারে। তাহলে আমরা 7টার দিকে বসতে পারি ওয়েনসডেতে। কেউ একজন তাহলে একটা পোস্ট, আমি পোস্ট দিব একটু পরে। আর ইন কেস আই ফরগেট, মানে আমি যদি আজকে রাত 10টার ভিতরে পোস্ট না করি, কেউ জাস্ট একটা আমাকে ট্যাগ দিয়ে একটা রিমাইন্ডার দিয়ে দিও স্ল্যাকে, হ্যাঁ, আচ্ছা স্যার। জাস্ট ইন কেস। হ্যাঁ, তাহলে আমরা এটা তাহলে নেক্সট উইকে করতে পারি। উইক 2 এর প্রবলেম সেটটা পুরাটা করতে পারবো। 5টা প্রবলেম আছে, সাবসেকশন আছে হচ্ছে 2-3টা করে। হ্যাঁ, করা যাবে, 1 ঘন্টার ভিতরে করা যাবে। আর ওকে, স্যার এগুলা। আমাদের এটা মিড টার্ম A1 রাইট? মিড টার্ম স্যার হ্যাঁ, কবে মিড হবে? টার্ম আমি 8, 9, 10 এই 3 দিনের যে কোনো একদিন নিতে চাচ্ছি, মোস্ট প্রবাবলি 10 তারিখে। আর স্যার এখানে কত নম্বর উইক পর্যন্ত? ওইটা তো ওই যে বলছিলাম না যে উইক 2 সেকেন্ড, পর্যন্ত। ও আচ্ছা হ্যাঁ, কারণ আমি তো অসুস্থ হওয়ার আগে জাস্ট উইক 2 পর্যন্ত একটু কথাবার্তা বলতে পারছি তোমাদের সাথে, তারপরে তো আর পসিবল হয় নাই। সো উইক 2 পর্যন্ত, বাট মোস্টলি উইক 1 এর জিনিসপত্রই দেখো, আর উইক 2 তে বলতে গেলে প্রজেক্টাইল মোশন ওইটা একটু দেখো আর কি। আচ্ছা স্যার। স্যার আপনি কি অ্যাসাইনমেন্টটা চেক করেছিলেন? না, আমি অ্যাসাইনমেন্ট চেক করি নাই, বিকজ আই টেস্টেড কোভিড নেগেটিভ অন 19th, এন্ড তারপরে আমি আরো 2-3 দিন উইক ছিলাম। সো আমি ওটা দেখবো, সমস্যা নেই। আই থিঙ্ক লাবিবার মনে হয় অ্যাসাইনমেন্টের 2টা পিডিএফ আসছে, ও আমাকে ইমেল করছিল, রাইট লাবিবা? একটাই তো দিয়েছি স্যার। আচ্ছা, ওকে ফাইন। হ্যাঁ, মানে তুমি টেক্সট করছিলা যে তোমার ওই ফর্মের সমস্যা হচ্ছিল মনে হয়, নাকি কার সমস্যা হচ্ছিল, আই না ডোন্ট স্যার, এক্স্যাক্টলি ওটা রিমেম্বার। আরেকজন আমাকেও ও আচ্ছা নক আচ্ছা দিছিল ওই কথা বলে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট গুলো স্যার, আমি দেখবো, আর স্যার, প্রবলেম। হ্যাঁ, ওই যে প্রবলেম সেটের যে সলভিংটা, এটা এই ওয়েনসডেতে নাকি পরের উইকের ওয়েনসডেতে? এই ওয়েনসডেতে, আচ্ছা ঠিক আছে, মানে হচ্ছে 28 তারিখ আর কি। আচ্ছা ঠিক আছে স্যার। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে। আর আর কোনো কোশ্চেন্স আছে আজকে, আজকের জন্য? না স্যার। স্যার Yeah. বাক্সের কুইজগুলো স্যার একটা আনসার সাবমিট করতে পারছেন উইক 3 আর উইক 4 এর, এটা কি আচ্ছা, লেট মি চেক। চেক করবেন? তার এটা ডিউরেটের সমস্যা দেয়া আছে। জি আচ্ছা, স্যার। এই টাইপের যদি প্রবলেম হয় এটা আমারে বলে, এগুলো আমি সলভ করতে পারবো। আমি এটা সরাই দিচ্ছি ডিউ ডেট। সো এখন চেক করে দেখো যে ও প্রবলেম। স্যার, হুম, ইয়ে বাক্সে যে কুইজগুলো আছে ওগুলোতে কয়েকটা গ্রেডেড লেখা, ওগুলো কি ওইটা সমস্যা নাই। ওইটা মানে গ্রেডেড ওগুলো না থাকলে, যেটা হয় যে আনগ্রেডেড লেখা থাকলে, ওই বাক্স থেকে তোমাদের প্রবলেম, তোমরা কি কি করছো না করছো ওইটা একটা ডেটা শিট জেনারেট করা যায়। এখন গ্রেডেড যেগুলো লেখা আছে সেগুলায় তুমি যদি অ্যান্সার করো তাহলে হচ্ছে ওই আইদার 1 বা 0 দিবে, বাট আমি বুঝতে পারবো যে তুমি অ্যাটেম্প করছো নাকি। হ্যাঁ, মানে ওগুলো কি আসলে গ্রেডেড নাকি? না, ইটস জাস্ট দেয়ার ফর যে চেকিং যে আচ্ছা ওকে অ্যাটেম্প করছে কিনা, দ্যাটস ইট। আচ্ছা, ঠিক আছে, মানে অ্যাটেম্পটা থ্যাংক ইউ। ম্যাটার করে, বাট তোমার ওই কারেক্ট অ্যান্সার বা মানে ট্রাই টু গেট দেম কারেক্ট, বাট ইফ ইউ ডোন্ট গেট দেম কারেক্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, ওকে স্যার। ওকে, এনিথিং এলস? না স্যার।
না স্যার, প্রবলেম সলভিং স্যার ওয়েডনেসডেতেই দেখাবো না একটা স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে তাহলে। I think we can stop the recording and conclude the meeting. আসসালামু আলাইকুম স্যার। Okay. ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার।